জয়পুরহাটের পাঁচবিবিতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ভোট চাওয়ায় হুমকি। জয়পুরহাটের পাঁচবিবিতে বাগজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হট্টগোল। থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাজ্জাদুল হক। এমন তো অবস্থায় নির্জন এসে আমাকে বলে যে কিছু কথা আসেন, আমার একটু উঠতে দেরি হলে হাত ধরে টেনে নিয়ে আসে মসজিদ থেকে। এখানে আসে বলে আপনি নির্বাচনের ভোটটা আদায় করতেছেন, এবার যদি পরবর্তীতে ভোটটা আপনার পেটে চাকু মারবো, প্যান্টের হাত দিয়ে চাকু বার করা, আমাকে ভয় ভীতি দেখায়। আমি এমন অবস্থায় চিৎকার করলে কিছু লোকজন ডাকাডাকি করি, সে লোকজন জড়ো হলে সে ওখান থেকে চলে যায়। আমার জানা মতে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে ভোট চাওয়ার অধিকার আছে, তবে এই বিষয়ে যদি কোনো আইনি বাধা থেকে থাকে তাহলে আমি ভোট চাইব না। এবং থানায় লিখিত অভিযোগে জানা যায়, পাঁচবিবি উপজেলার বাগজানা গ্রামের মৃত আব্দুল খালেক মণ্ডলের পুত্র মোহাম্মদ সাজ্জাদুল হক গত 12 জুলাই শুক্রবার বিকেলে বাগজানা বাজারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের সদস্য প্রার্থী আসাদ আলীর পক্ষে অভিভাবক সদস্য ভোটারদের নিকট ভোট চায়। এতে ক্ষিপ্ত হয়ে অপরপক্ষ বিবাদী আটাপাড়া গ্রামের মৃত গোলাম রাব্বানির পুত্র তানজিম রাব্বানি হঠাৎ পকেট থেকে চাকু বের করে তার উপর চড়াও হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করেন। পরে বাদীর আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে বিবাদী পালিয়ে যায়। এই ব্যাপারে ঘটনার দিন রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোহাম্মদ সাজ্জাদুল হক। এ বিষয়ে বিবাদী তানজিম রাব্বানি বলেন, বাগজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের যে ম্যানেজিং কমিটি নির্বাচন, কালকে তাদের বক্তব্য যে ভোট প্রার্থনা করছিল, তো যেহেতু তারা রানিং ম্যানেজিং কমিটির সদস্য, আমরা তাকে কিছু প্রশ্নবিদ্ধ করি যে আমাদের বাগজানা স্কুলের নামে না কিছু পুকুর আছে, কিছু ইনকাম সোর্স আছে, প্রায় 15 থেকে 20 লাখ টাকা পাওয়া যায় পুকুরের নামে। তো এই টাকাগুলো তারা কোন পারপাস ব্যয় করে, আর এর আগেও অনেক অভিযোগ আছে, অনেক দুর্নীতি অনিয়মের, যে আমাদের যারা স্টুডেন্ট আছে, হ্যাঁ, তারা আপনার সেশন ফি থেকে শুরু করে পরীক্ষার ফি এটা অতিরিক্ত আদায় করা হয়। তো আমরা তাকে কিছু পরামর্শ দিই যে আপনারা এই টাকাটা স্কুলের পিছিয়ে ব্যয় করেন, যাতে আমাদের ছাত্রছাত্রীরা আপনার অল্প ব্যয়ে অথবা বিনামূল্যে পড়াশোনা করতে পারে। তারা আমার নামে একটা বানোয়াট অভিযোগ করে, মিথ্যা এবং সম্পূর্ণ বানোয়াট। আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমি সাজ্জাদুল হককে ডেকে স্কুলের অর্থনৈতিক দুর্নীতি বিষয়ে কথা বলায় এই অনভিপ্রেত ঘটনা। আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক বলেন, আমি চাই এখানে 8 জন প্রার্থী অভিভাবক শ্রেণীর প্রার্থীতা পদে মনোনয়নপত্র প্রদান করেছে। এখানে প্রতিদ্বন্দ্বী হিসাবে আসবে তাকে নিয়ে আমি এই ম্যানেজিং কমিটির কাজটা আমি তাদের সঙ্গে করব আর কি। এতে আমার কারো চাওয়া পাওয়া নাই, যে আসবে তাদের সঙ্গে এই একতা বোধ ঘোষণা করে আমি এই ম্যানেজিং কমিটির পরিচালনা করব আর কি। ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটা বাগজানাতে পক্ষ বিপক্ষ দুজনের একটু বিতর্ক হয়, এটা যেন ভবিষ্যতে না হয়, এইটা আমি আপনাদের কাছে এটা চাচ্ছি। আর পাশাপাশি এটা ভালোভাবে নিরসন যদি হয়ে যায় তাহলে আমি মোটামুটি উপকৃত হইব। কমিটি নির্বাচনকে কেন্দ্র করে যে হট্টগোল হয়েছে তা মোটেও কাম্য নয়। বিষয়টির সমাধান হোক, এটাই আমি চাই, এবং যে কমিটি নির্বাচিত হবেন আমরা সেই কমিটির সঙ্গে কার্যক্রম পরিচালনা করব। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফয়সাল বিন আহসান জানান, এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জুয়েল শেখ, জয়পুরহাট, PIB 71 TV।